সঙ্গে রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত কাজী মাসুম আক্তার। স্যার, আমরা দেখছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে কিন্তু হেরে গিয়ে ওনার মাথা প্রায় খারাপ হওয়ার মতো অবস্থা। উনি আবার বিরোধী দলনেত্রী হওয়ার জন্য সংগঠন বানানোর জন্য ডাক দিচ্ছেন, বাম অতিবাম সকলকে একসাথে জোট বাঁধতে বলছেন। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? ওনাকে বিশ্বাস করবে কেউ? আর বিজেপি তো ওনার কাছের লোক। উনি তো সেই ক্ষমতা আসার আগে বলেছিলেন বিজেপিদের সাথে জোট বেঁধে বামেদের তাড়াবো, জগদ্দল পথের তাড়াবো। তো জগদ্দল পথের এখন কি পছন্দের? জগদ্দল পাথরটা কি এখন পছন্দের? উনি তো INDIA করলেন, ইন্ডিজোট করলেন, নিজেই করলেন, নিজেই ভাঙলেন। ওনার পশ্চিমবঙ্গের এই ভারতবর্ষে যত পলিটিশিয়ান আছে সবচেয়ে অবিশ্বস্ত পলিটিশিয়ান কি? মমতা ব্যানার্জি। সততার প্রতি কে ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে? মমতা ব্যানার্জি। তো তাকে লোক বিশ্বাস করবে কেন? সোনিয়া গান্ধী যে কংগ্রেস থেকে তার জন্ম, সেই জন্মকে তো অস্বীকার করেছে। আজকে তো মাতৃ দিবস। মাতৃ গর্ভ থেকে যে সন্তান জন্ম নেয় সেই সন্তান যখন মাকে অস্বীকার করে, সেই সন্তান যখন মাকে অস্বীকার করে, সে সন্তান কত কুলাঙ্গার সন্তান হয়। হতে পারে কোনো মতবিরোধ হয়েছিল, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করেছে, তৃণমূল কংগ্রেস করে মাকে সঙ্গে নিয়েছি, মানে কংগ্রেসকে সঙ্গে নিয়েছি, নিয়ে মায়ের সাথে বিট্টে করে সকাল বিকেল সন্ধ্যা। এই যে কালীঘাটের থেকে উনি নিজের বাড়ি থেকে যে জানালেন যে উনি বিরোধী দলদের একত্র হওয়ার যে আহ্বান জানালেন এবং বাম অতিবাম সকলকে তিনি বললেন যে আমার ইগো নেই, এখন সকলে মিলে এবারে বিজেপিকে তাড়াতে হবে। না, ইগো নেই কেন? ইগো তো তার সম্পদ, তার রশ্মিতা। আমার ইগো আছে? আমি সব, আমি কবি, সাহিত্যিক, লেখক, উপন্যাসিক, কাব্যকার, নাট্যকার, গীতিকার, সুরকার, চিত্রকর, আর কিসব কর্মসূচি আছে না, উকিল, এমনকি পুলিশ, সব। পুলিশ মন্ত্রী তো বটে। তো ইগো থাকবে না? ইগো দিদি থাকতে হবে। দিদি ইগো পরিহার করলে হবে না, ইগো পুরো থাকতে হবে। কিন্তু দিদি আপনাকে বিশ্বাস করেন না, জানেন তো? সব হাসছে। আপনি নাটকটা শেষ পর্যন্ত নাটকে আছে, আপনি জানতাম যে সিট ছাড়বেন না, মানে মুখ্যমন্ত্রী কুর্সিটা ছাড়বেন না, ঘাড় ধাক্কা দিয়ে সংবিধান সম্মতভাবে রাজ্যপাল নামিয়ে দেবে, এটা তো ভেবেছিলাম। নাটকটা ওখানে শেষ হওয়ার কথা। তাছাড়া কচুবনের মতো দুধেল গাইরা কচুবনে সেই ফেলে দিয়েছিল জয়প্রকাশকে, ওইরকম কিছু একটা হবে। মানে নাটকের সমাপ্তিটা জবনিকাটা ওই কাপড় টেনে দিয়ে জবনিকা করে আমাদের যাত্রাপালা নাট্যপালায়। আমি তো ওইটাই জানতাম, তো ওইটা ওরকম কিছু করতে হয়নি, সংবিধান এমনি ধাক্কা দিয়ে দিয়েছে, বের করে দিয়েছে। তা আর একটা নতুন নাটক নাকি, আমি দিদি আমি নাটক করব না, আমি নাটক করার জন্য সিদ্ধহস্ত, আমি আমার নাট্যরূপ। তা এখন নতুন জোট বাঁধবে, এটা নাটক জানে ফ্লপ হবে, জানে ফ্লপ হবে। কিন্তু এই আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কিন্তু সেই তৃণমূলের নেতা নেতৃত্বরা অনেকেই নেই। অনেকে নেই মানে কেউ নেই, রবীন্দ্র ঠাকুরও নেই, তোমাদের মধ্যে এই শয়তান মিডিয়াগুলো নেই। মিডিয়া যাওনি কেন? কালকে যে রবীন্দ্র জয়ন্তী করলো, তোমরা কি করছিলে বসে? তখন ভ্যান্ডা পাচ্ছিলে? শুভেন্দু খুব পছন্দ হয়েছে বুঝি, দিদিকে পছন্দ না কেন? কারণ কি? তা সবাইকে একটা মিডিয়া যায়নি। কিন্তু মিডিয়া দেখছি আমাকে সারাদিন ধরে ঘিরে ধরে আছে। কে বিখ্যাত? আমি না দিদি? আমি বুঝলাম না কিছু। আমি তো দিদিকে কতবার বলেছি যে আপনি ক্ষমতা থেকে সরে যাওয়ার পর রাস্তার কুকুর আপনার বাড়ির সামনে দিয়ে আপনার একটা কুকুর গেছে কি শুনেছি, কিন্তু বেক করতে করতে গেছে, সবাই চোর চোর করছে, জানেন তো? মানে কালীঘাটের সমস্ত ব্যারিকেডগুলো উঠে গেছে না, মমতা ব্যানার্জি ঘরের পাশ দিয়ে আর অভিষেক ব্যানার্জি ঘরের পাশ দিয়ে লোকেরা যাচ্ছে পথ চাহিদা, একটাই শব্দ, চোর 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 চোর। আচ্ছা, ওই চোর চোর গানটা তো গিয়েছিল নচিকেতা, নচিকেতা করে বসে থাকতে পারে তো? চোর চোর চোর, নচিকেতা গাইবে চোর চোর চোর। আর বাবুল সুপ্রিয়া কি করছে? কালীঘাটের টালি চালার তো উঠে যেতে পারে, কালীঘাটে টালির চালা, ওই চোরেদের পাঠশালা, তো ওই তো পাঠশালায় গানটাও গাইবে। এই কোথা গেল বাবুল সুপ্রিয়া? কোথা গেল? ওকে গানটা গাইতে হবে, তাহলে দুটো গান ওখানে হবে। এইটা ভালো মনে পড়ে গেছে কিন্তু, একটা নচিকেতার চোর চোর গান, আর কালীঘাটে টালি চালা, ওই চোরেদের পাঠশালা। ওটা টালি কি উঠে গেছে নাকি? টালি কি তুলে দিয়েছে নাকি? বহুত নেই হিসেবে, কিন্তু তাহলে টালি রাখতে হবে। কিন্তু আমার দুঃখ না অন্য জায়গায়, কি অকৃতজ্ঞ বলো। ববিদা, হিদু মোলা, ববিদা, সেই ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী, সে কি বলেছে? মানে এইমাত্র দুদিন হলে হেরেছে, মন্ত্রিসভা গঠন হচ্ছে, দুদিন মাত্র। বলে যে মমতা ধৃতরাষ্ট্র আর অভিষেক হচ্ছে দুর্যোধন, খোঁচা দিচ্ছে। কি রে ভাই,
কি ভালোটা না বাসলো, আমাকে যদি তার ছিটে ফোটা ভালোবাসতো, আমি চকলেট খাওয়াতাম, আমি ফুচকা খাওয়াতাম, কত কি দিদির জন্য নিয়ে যেতাম। কি রে ভাই, মানে ও কোরআনে নেই আর কি, তুই তো কদিন আগে মক্কায় হজ করতে গিয়েছিল, ওকে জিজ্ঞাসা করবো ওর বাবার তো মানে দাদু তো শুনেছি বিহারি মানে উর্দুভাষী মুসলমান, দিদা বলে তো, দাদির বুকে দিদা বলে তো, আর দিদা হচ্ছে ব্রাহ্মণ হিন্দু, তাহলে দাদু দিদা দুটো দুটো ধর্মের আছে, বা দুটো ধর্মের রক্তই শরীরের মধ্যে আছে। এখনো মক্কায় আছে না চেতলায় আছে? চেতলায় দুর্গা পুজো হয়। তাহলে মক্কায় হজ করতে গিয়েছিল, ও হঠাৎ করে কোরআন ছেড়ে মহাভারতে গেল কেন? ওর বাবা তো তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে ইসলামে আনবে বলেছিল। মেয়ের দায়িত্ব নেই? বাবার পদাঙ্ক অনুসরণ করার দায় নেই? এই কথা রাজ্যে কেউ বলেনি, সবাই টুকটি করে বলার কথা। উনি মক্কায় যাবেন না চেতলায় যাবেন? উনি কোরআনে যাবেন না মহাভারতে যাবেন? হায় রে দিদি, আপনার ওটা ভাইপো তো নাকি? আচ্ছা, ওই ওবিসির প্রতি দিতে তো টান কেন? নিজের ভাইদের প্রতি টান নেই? কার্তিক কী করলো তার জন্য টান নেই? বুবুন না বাবুন কি এটা আছে না, সে কি করলো তার জন্য টান নেই, তার জন্য চিন্তা নেই, তার শরীরটা খারাপ হলে একটা তো ত্যায্য ভাই করে দিয়েছিল। আমরা তো ত্যায্য পুত্র শুনেছিলাম, ত্যায্য ভাই, ত্যায্য ভ্রাতা করে দিয়েছিল না, সেই হাওড়াতে কি একটা হয়েছিল। ওবিসির প্রতি কেন যে ভাইকে ভালো লাগে না, ভাইকে ভালো লাগে, এটা তো অন্ধ দরকার সিবিআই। ভাইকে ভালো লাগে না, ভাইকে ইনকামটা কম করে নাকি? ভাইকে ভাই দিয়েই তো ভাইপো। এই তদন্ত আমি বলছি, ও আমার সাথে গতকাল দেখা হয়েছিল শুভেন্দু অধিকারী, এই ভারত সেবাশ্রমের সঙ্গে 8 ঘন্টার মতো কথা হয়েছে, পাশে ছিল আর কি। আমি খাতা খুলতে বলবো, এই ঝাঁপি খুলতে বলবো, ঝাঁপি মানে ফাইল খুলতে বলবো, আমারও ফাইলটা খুলতে হবে, যারা লয়ার মেরেছিল জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য, এই ফাইল খুলতে হবে যে ভাইপোর প্রতি তারা তো টান কেন। কালকে রবীন্দ্র জয়ন্তীতে বলেছে যে কি খাটা খেটেছে ভোটে কে, ভাইপো, তাই প্রত্যেকে ভাইপোর জন্য দাঁড়িয়ে হাততালি দাও। এগুলো ভাই যারা বয়স্ক যে সকল এমএলএগুলো জিতেছে, শোভনদেব চট্টোপাধ্যায় তার জন্য দাঁড়াবে না, শোভনদেব চট্টোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দাঁড়াবে, হাততালি দেবে। শোভনদেব এত মুরগি, আর ববির মেয়ে বলবে ওই অভিষেক হচ্ছে দুর্যোধন। গোটা রাজ্যে দিদি তো চুরি করে খাচ্ছে, এরকম তো দেখা যায় না। গোটা রাজ্যে দিদি চুরি চুরি বলছে চোর, সবাই যা চোরকে সাহায্য করলেও তো চুরি করা, তাই তো? অভিষেক যে চোর, এটা পশ্চিমবঙ্গে কে বলছে না বলো তো? বিজেপির কে বলে, তৃণমূল কে বলেনি বলা? কিন্তু এতদিন পর তারা কেন বলছে, আগে কেন? কাজী মাসুম আক্তার পয়দা হয়নি পশ্চিমবঙ্গে। কাজী মাসুম আক্তার এই পুরুষকে দেখতে পাচ্ছ, এটা পুরুষ মানুষ একটা, কা পুরুষ ছিল সবার। কটা পুরুষ আছে পশ্চিমবঙ্গে? গুনে গুনে 2-4টা 5টা। এই কাজী মাসুম আক্তার মধ্যে একটা অহংকার আছে, মিথ্যে বলছে নাকি এটা? কাজী মাসুম আক্তার বলতে পারে, সুযোগ কম পেয়েছে নাকি? পাল্টি খাওয়া খাইনি, আমি তো কোনো দলেরই নেই। আমি তো আবুল বাসারটা হতে পারতাম, খুব একটা অসুবিধা ছিল কি? কোনো একটা কমিটির চেয়ারম্যান হতে পারতাম আবুল বাসার হয়ে, মন্ত্রী নাই বলো। পৃথিবীর মধ্যে নাকি তিনি জ্যোতি, পৃথিবীর জ্যোতি দ্যুতি, মানে ভারতের মধ্যে রইল না, বাংলা রইল, গোটা পৃথিবীর মধ্যে। আমি পরিষ্কার বলছি, আমি আবুল বাসারকে, ওই নচিকেতাকে, জয় গোস্বামীকে আর কবি সুমকে নেবো, গালটা ভালো দিতে, কাঁচাতে খিস্তি ভালো করতে, ওদেরকে না দিদি চটির পাশে বসিয়ে দেবো আর তালা দিয়ে দেবো গাড়িতে, কেমন হয়? ও তো বলছে দিদি ছাড়া করতে, জয় গোস্বামী বলেছে যে জীবনে দিদির পদলেখন যাবে, দিদির পায়ের উপরে উঠবো না, আমার যত কবিতা সব দিদির পায়ের ভেতরে, চটির ভেতরে। তো ওরাও নিজের বাড়িতে আছে, কেন তো দিদি ঘরে থাকতে পারে। তো কালকে এমন হলো, কেউ পাত্তা দিল না রে ভাই। গায়ক নেই, কে গায়ক? কুণাল ঘোষ গায়ক। এই কল্যাণ গান গা, কুণাল গান গা, বড় বড় গায়ক ছিল না। ইমন কোথায় গেল? কোথায় গেল ইমন? সানাই কোথায় গেল? কে সব বাজাবে? আমি শুধু ভাবছি যা যা বলি সব মিলে গেল। উন্নয়নের পাঁচালী তো গিয়েছিল ইমন ভোটের আগেটাই, সে এলো না কেন? পাচারতে চারতে মানে আর নেই দিদি, কেউ আপনার নেই। কিন্তু আমার ভয়, আপনার কি অভিষেকটা কি আপনার? কেউ কেউ তো বলছে, যেমন ওই কী নাম ছেলেটা, ওই সেই কী একটা মহিলাদের মতো নাম, কী নাম এটা? কোহিনুর মুসলিম মহিলাদের নাম, জানো তো? মুসলিম মহিলাদের নাম কোহিনুর। যখন ওকে দেখেছিলাম টিভি চ্যানেলে টক শোতে বসেছিলাম, আমি বললাম এটা তো মহিলা মনে হচ্ছে, মুসলিম মহিলা, কোহিনুর বিবি মহিলা, পুরুষ। বেসিক্যালি মহিলারা তো ইজ্জত আছে, ওর কতটা চাই না, এত দ্রুত পাল্টি খাবে মহিলাদের ইজ্জত, মহিলাকে ছোটোখাটো করবেন। কিন্তু সে কি বলছে,
বলছে আরজিকর আন্দোলনটা অভিষেকই চক্রান্তকে তৈরি করেছিল যাতে করে দিদিকে সরকারকে ফেলে দেওয়া যায়। তো আমি তো ভাবছিলাম কুকুর হইতে সাবধান লিখবো, পুলিশ হতেই সাবধান, মানে পুলিশের আমি তো আগেই বলেছি, এখন তো দরজায় লিখতে হবে অভিষেক হইতে সাবধান, মানে শুভেন্দু হইতে নয়, অভিষেক হইতে সাবধান। আমি খুব বিস্মিত জানো, অকল্পনীয় এত সম্মান হতে পারে। আমি কতবার বলেছি পশ্চিমবঙ্গের একটা লোক আপনাকে শুনতে পারে না। যারা যারা আপনাকে রামকৃষ্ণ বিবেকানন্দ বলেছে, আল্লাহ বলেছে, মা দুর্গা বলেছে, মা সরস্বতী বলেছে, মা শারদা বলেছে, রানী রাসমণি বলেছে, বলে বাথরুমে ফিক করে এসেছিল যে মুরগি করেছে। আপনি বুঝতে পারেননি আমি তো কতবার বলেছি আপনাকে মুরগি করে সবাই মিলে। আপনি 15 বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না, রাজ্যের বিশিষ্ট মুরগি ছিলেন। এটা তো কতবার বলেছি আপনাকে, মনে আমরা পছন্দ করতাম। আরে কি কষ্ট করে সিপিএম হারিয়েছে রে, মায়া হতাম। দিদি আপনার ব্লাড প্রেশারটা ফল করছে না তো? আমি শুভেন্দুবাবুর সাথে দেখা করছি, করে আমি আর শুভেন্দুবাবু গিয়ে, অভিষেক আপনাকে ডাক্তার দেখাবে না, আপনাকে পটল টাকার ঠিকানা দেখাবে, ডাক্তার দেখাবেন অভিষেক। আমি আর শুভেন্দু যাবো, গিয়ে একটা ডাক্তার ভালো নিয়ে যাবো। ওই এই নারায়ণ চক্রবর্তীকে নিয়ে গেলে কেন, নারায়ণ কি নাম, ওই যে ডাক্তার একটা নারায়ণ আছে না, নারায়ণ বাবু বিজেপিতে গেছে, নারায়ণ ভাই, ওকে নিয়ে যাবো। হ্যাঁ নারায়ণ ভাই চলবে তো, ওই ও কিনার নিয়ে যাবো। সুবর্ণবাবু দেখছি বকছিল, সবাই নাকি এখন সব বলছে মমতার বিরোধী। ঠিক কাজ জানি সবার, বাঙালি একটা কুচুটে জাত, একটা নির্লজ্জ জনজাতি, তেল মারা জনজাতি। এখন শুভেন্দুকে এমন যেন করছে যেন শুভেন্দু ভগবান, কদিন আগে গাল দিচ্ছিল, কদিন আগে কাঁচা কাঁচা খিস্তি পারছিল। আমি যেহেতু অন্য কথা বলি, যেহেতু শাসক দলের পরিবর্তন চেয়েছে, আমার কি নাম ছিল জানো? আমার নাম ছিল চাট্টি, আমার নাম ছিল মোদি চামচা, আমার নাম ছিল শুভেন্দু চামচা, আর কি ছিল RSS এর দালাল, এতগুলো নাম, কত সার্টিফিকেট পাওয়ারে। তারপরে আমার ছেলে ওই পাইলটের ট্রেনিং নিচ্ছে, সব মোদিজি নাকি কয়েক কোটি টাকা দিয়ে দিয়েছে আমাকে। এটা মুসলমান হেডমাস্টারে লিখেছিল, মুসলমান হেডমাস্টার, তারা চেনে আমাকে। চিন্তা করে দেখ, এরপরে চারিদিক দিয়ে মুসলমান সমাজের লোক ফোন করছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সকালবেলা প্রেসিডেন্সি কলেজ, ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে বিভিন্ন কলেজের সব অধ্যাপকরা ছিল আমার বাড়িতে। স্যার আপনার হাত ধরে বিজেপিতে যোগদান করতে চাই। আমি বলি বিজেপির আমি সংগঠনের কেউ না, নোবডি, আমি কোনো রাজনীতি করি না, আমি শাসককে তুলে ফেলে দিতে চেয়েছি গঙ্গার দিকে। এখন শুভেন্দুরা তুলে ফেলে দেয়নি, ওই দায়িত্বটা নেবো আমি আর কি, তুলে ফেলে দেওয়া যায়। চচ্চিটিবাজকে ধরে লকাপেটা করতে চেয়েছে। হাঁসখালি 3 জনের নাকি ফাঁসি হয়েছে, ফাঁসির রায় ঘোষণা যে শুনছে, ওটাতে মন ভরে গেল আজকে এক্ষুনি একটু আগে। আমি বলি এসব করবেন না। আর একে বলি, ফিরাদ হাকিমের মেয়েকে বলি, আপনি চুজ করে নিন। মা তো হিন্দু আছে, ওর হিন্দু নিতে অসুবিধা কি আছে, হিন্দু হয়ে যান। অনেক দিন মোল্লাদের নিয়ে খেলেছে। বিজেপি কিন্তু নেবে না, জানান তো, ওটা খুব দুষ্টু আছে ছবি ভট্টাচার্য, সে বলছে দরজা বন্ধ। আরে নো এন্ট্রি, বলছে দিদির অনুপ্রেরণা এখন চলবে না, নো এন্ট্রি, এরকম বললে হয় বলো? ধন্যবাদ সবিতা, আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, একটা ঠুকতে দেবেন না। আমি ওদের চিনি, প্রয়োজন আপনার সাথে কথা বলবো। মুসলমানদের প্রচুর চিটিং বাজলেও আপনার কাছে যাবে, আমি পাত্তা না দিলে আপনার কাছে ডাইরেক্ট যাবে। মমতা ব্যানার্জিকে অনেক তেল মেরে মুরগি করে ওই রদ্রভদ্র সব নিয়ে আমাকেও দিয়েছে শিক্ষারত্ন, তারপর পাল্টি খাইনি, দেখে নিন না। শিক্ষারত্ন দিয়েছিল সে পদ্মশ্রী পাওয়ার আগেই, আমি কিন্তু পাল্টি খেতে পারতাম, খেয়েছি কি এই তো মাস মধ্যে, দেখে নিন না। যেদিনে শিক্ষারত্ন সেই দিনে একটু বিচারকে আলাদা দিয়েছে। আমি ওটা ডিজার্ভ করি, ওই ব্যাপারটা, মর্যাদাটা, যেমন পদ্মশ্রী আমি ডিজার্ভ করি। ওটা কোনো দয়ার দান না, ত্যাগের দান। কালকে দিন আমার নাম, কালকে রবীন্দ্র ঠাকুরকে দেখে কেন মনে হচ্ছে জানেন তো, মনে মনে রবীন্দ্রনাথ ঠাকুর তো মুচকি হাসছিল খুব। তো কাজী মাসুম আক্তারকে লোয়ার রড দিয়ে তোমাদের লোক বেড়েছিল। আমার লেখা সেই প্রেমের ভালোবাসার জাতীয় সঙ্গীত, যাকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্ট্যাবলিশ করার জন্য অনেক লড়াই করতে হয়েছিল, সেই জনগণমন অধিনায়ক হয়েছে ভারত ভাগ্য বিধাতা, যারা লোহার রডটা মেরেছিল তোমার সরকারি স্কুলে প্রধান শিক্ষক কাজী মাসুম আক্তারকে, তুমি তোমার এই 10 বছর চলে যাওয়ার পরেও, ঘটনা 10 বছর হয়ে গেছে জানো তো, তুমি তাদের কাউকে শাস্তি দাওনি। তুমি কাজী মাসুম আক্তারকে ডেকে বলেছিলে আপনার কি চাই বলুন, আপনাকে বড় জায়গায় রেখে দেবো, কিন্তু এই মোল্লা দুধের গাইতে শাস্তি দেওয়া যাবে না, আমার ভোট চলে যাবে। তুমি আমার জন্য, ভোটের জন্য তুমি আমাকে জলাঞ্জলি দিয়েছিলে। আজকের 25শে বৈশাখে আমি তোমাকে জলাঞ্জলি দিলাম, তুচ্ছাই করে দিলাম।
মনে হচ্ছে অভিশাপ করছিল, আমার যেন থেকে মনে হচ্ছিল। হ্যাঁ, এই সরকার এসেছে, অভয়ার ফাইল যেমন খুলবে, কাজী মাসুম আক্তারও ফাইল খুলবে। ধন্যবাদ।